বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস দেশটির নাগরিকদের অবৈধ ঘটকালি বা ম্যারেজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশে এসে স্ত্রী খোঁজার প্রবণতা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। গত মঙ্গলবার দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশেষ সতর্কতা জারি করা হয়। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এ তথ্য জানা গেছে। সাম্প্রতিক সময়ে মানব পাচারের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত চীনা দূতাবাসগুলোর ধারাবাহিক সতর্কবার্তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো চীনা নাগরিক যদি অবৈধ ম্যারেজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশে এসে বিয়ে করার চেষ্টা করেন, তবে তাকে মানব পাচারের সন্দেহে গ্রেফতার করা হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মানব পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম শাস্তি 7 বছরের কারাদণ্ড এবং অন্তত 5 লাখ টাকা জরিমানা। অপরাধের ধরন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। চীনা দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে চীনা নাগরিকদের জড়িয়ে আন্তঃসীমান্ত বিবাহ সংক্রান্ত প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তারা জোর দিয়ে বলে, আন্তর্জাতিক বিবাহ অবশ্যই উভয় পক্ষের স্বাধীন সম্মতি ও আন্তরিক ভালোবাসার ভিত্তিতে হওয়া উচিত। কনে কেনাবেচার মতো অবৈধ প্রক্রিয়া প্রায়শই আর্থিক প্রতারণা, চাঁদাবাজি এবং শারীরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। চীনে আন্তর্জাতিক ঘটকালির ব্যবসা আইনত নিষিদ্ধ হলেও দেশটির দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্যের কারণে এই কালোবাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে। 2020 সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী বিয়ের উপযোগী বয়সের নারীর তুলনায় চীনে প্রায় 1,75,00,000 পুরুষ বেশি রয়েছে। চীনা দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক বিবাহ অবশ্যই উভয় পক্ষের স্বাধীন সম্মতি ও আন্তরিক ভালোবাসার ভিত্তিতে হওয়া উচিত। কনে কেনাবেচার মতো অবৈধ প্রক্রিয়া আর্থিক প্রতারণা ও শারীরিক ঝুঁকির কারণ হতে পারে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিদেশি নারীদের বৈবাহিক পাচার থেকে রক্ষা করা এবং নিজেদের নাগরিকদের বিপুল অর্থ খোয়ানো থেকে বাঁচাতে বেইজিং প্রশাসন তৎপরতা জোরদার করেছে। গত কয়েক বছরে বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পাকিস্তান ও নেপালে অবস্থিত চীনা দূতাবাস ও কনসুলেটগুলো একই ধরনের সতর্কবার্তা জারি করেছে। একই সঙ্গে চীনের অভ্যন্তরেও মানব পাচার ও ভুয়া ঘটকালি চক্রের বিরুদ্ধে অভিযান কঠোর করা হয়েছে। দেশটির সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত মানব পাচার ও প্রতারণামূলক ঘটকালির অভিযোগে 1546 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা গেছে, অনেক ক্ষেত্রে স্ত্রী খুঁজে দেওয়ার নামে কয়েক হাজার ইউয়ান হাতিয়ে নেওয়ার পর বিদেশি নববধূ উধাও হয়ে গেছেন। আবার কোথাও কোথাও বিদেশি নারীদের অপহরণ করে জোরপূর্বক চীনা নাগরিকদের সঙ্গে বিয়ে দেওয়ার মতো অপরাধও ঘটেছে। গত বছরের মার্চে মাদাগাস্কারে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের চীনে পাচারের অভিযোগে 8 জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম CGTN জানায়, এই পাচার চক্রটির নেটওয়ার্ক চীন, ভিয়েতনাম ও মিয়ানমার জুড়ে বিস্তৃত ছিল।